তারেক রহমানের দেশে ফেরার পর বিএনপি একতরফা রাজত্ব করবে দীর্ঘদিন ধরে এমনটাই ধারণা ছিল রাজনৈতিক বিশ্লেষকদের, কিন্তু 12ই জানুয়ারি 2026-এ প্রকাশিত আইএলডি জরিপে বলছে ভিন্ন কথা। জরিপের ফলাফল অনুযায়ী বিএনপি 34.7% সমর্থন, জামায়াত 33.6% সমর্থন, অর্থাৎ ব্যবধান মাত্র 1.1%, যা যে কোনো সময় পাল্টে যেতে পারে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল ডেমোগ্রাফিক বিশ্লেষণ। 18 থেকে 29 বছর বয়সী তরুণ ভোটারদের মধ্যে এখন সবচেয়ে জনপ্রিয় জামায়াত। এমনকি যারা স্নাতকোত্তর সম্পূর্ণ করেছেন তাদের মধ্যেও জামায়াতের গ্রহণযোগ্যতা সর্বোচ্চ, প্রায় 37.4%। বিএনপির প্রশাসনিক অভিজ্ঞতা আর শ্রমিক শ্রেণীর ওপর আধিপত্য থাকলেও জামাত ডিজিটাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ঝড় তুলে শিক্ষিত তরুণ প্রজন্মকে নিজেদের দিকে টেনে নিয়েছে। তাদের দুর্নীতিমুক্ত এবং সততার ভাবমূর্তি এই বিপ্লবের মূল ভিত্তি। এই নির্বাচনে আসল কিংমেকার হতে যাচ্ছেন 17% সিদ্ধান্তহীন ভোটার। এদের মধ্যে 38.6% মানুষ এখনও কোনো মতামত দিতে রাজি হননি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের শেষ মুহূর্তে এই বিশাল নীরব জনগোষ্ঠী যেদিকে ঝুঁকবে, ক্ষমতার পাল্লা সেই দিকেই হেলে পড়বে। রাজনীতির মাঠে নতুন খেলোয়াড় হিসাবে আবির্ভূত হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জুলাই বিপ্লবের আবেগ পুঁজি করে তারা 7.1% সমর্থন নিজের পকেটে ভরেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই 7% ভোটারই হতে পারে যে কোনো দলের স্বপ্নভঙ্গের কারণ। মেশিন লার্নিং ব্যবহার করে জরিপকারী প্রতিষ্ঠানটি যে প্রেজেন্টেশন দিয়েছে তাতে নির্বাচনের দিন বিএনপির ভোট বেড়ে 43.2% এবং জামায়াতের 40.8% হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ লড়াইটা আর ডেভিড বনাম গলিয়াথের মতো একপাক্ষিক হবে না। তারেক রহমানের ক্যারিশমা বনাম ডাক্তার শফিকুর রহমানের সাইলেন্ট স্ট্র্যাটাজি। শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি? 12ই ফেব্রুয়ারি ভোট আর 13ই ফেব্রুয়ারি শপথ। জরিপের ফলাফল সত্যি হলে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যে কোনো দলের জন্যই কঠিন হবে। সেক্ষেত্রে জামায়াত আমিরের কিং মেকার, এমনকি কিং হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শ্বাসরুদ্ধকর এই প্র্যাকটিক্যাল থ্রিলারের শেষ দৃশ্য দেখতে আমাদের অপেক্ষা করতে হবে ব্যালট বাক্স খোলা পর্যন্ত। আপনার কি মনে হয়, তরুণ প্রজন্মের এই ঝোঁক কি আসলেই ভোটের বাক্সে প্রতিফলিত হবে, নাকি বিএনপির অভিজ্ঞতায় শেষ পর্যন্ত জয়ী হবে? আপনার মতামত কমেন্টে জানান এবং নিয়মিত রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।